এই তোর এসিরুম করে চাইলারও দালালের বাচ্চা দালাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই টাকাটা দুমু তো ভাই, আবে কিস্তি মাত্র দুটো শেষ করছি। এই আজ কালকে সাগরিকাটা শেষ করি, পরশুদিন আপনার গোটা ভাই ক্লিয়ার করে দেবো। ব্যবসা বাণিজ্য এখন মন্দা যাচ্ছিছে ভাই, কথাটা বুঝুন না। বেচা কিনা নাই তো রে ভাই এখন, বুঝতেই ভাই। এখন বিষয়টা হইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কামরুল ভাই, কি ফারুক ভাই খবর? কি ভালো অবস্থা? আছেন? ভাইজান আচ্ছা ভাইজান না, ঠিক আছে ভাই বসে। তো আমি একটু পরে দিয়ে আপনারা জানাচ্ছি কেমন। কামরুল ভাই, ব্যবসা বাণিজ্য কি খবর? আপনার লগে দুটো কথা বলতাম। বলেন ব্যবসা বাণিজ্য কেমন চলে? ভাই। ব্যবসা বাণিজ্য আছে একরকম, এখন ওই তেমন একটা পোষাইতে মারি না, কথাটা বুঝছেন নি। দোকান ভাড়া ভাড়া লাইছে, তারপরে আপনার অ্যাডভান্সও ভাড়া লাইছে, বিদ্যুৎ বিল সবকিছু। আমার কিন্তু মাথায় ছিল, কিন্তু আমি এতজন লোক এলাকা থেকে বাইরে নেই। দীর্ঘদিন থেকে আপনি দোকান করতেছেন, ব্যবসা করেন, ওই আপনার উন্নত তো হইতেছে না। এখন আমি চিন্তা করলাম আপনার জন্য একটা ভালো বিষয় আছে, যাইবেন কিনা? আপনি যদি বলেন মতামত দেন তাহলে কথা বলতে পারি এই ব্যাপারে। কি বিষয় ভাই, কোন দেশের? বিষয় তো ভাই ভালো আছে, এটা হলো কুয়েতের বিষয়। হ্যাঁ, ওই যে অফিসিয়াল বিষয়, এসির মধ্যে থাকবেন। আরে এখানে তো ব্যবসা বাণিজ্য গুলো যাই ঝামেলা। যাইতে তো মন চায়, কিন্তু আসলে সবকিছু মিলাই এখন ব্যবসা বাণিজ্যের যে হাল অবস্থা আর পরিবারের যে অবস্থা, পুরা পরিবারটা তো আমার দেখতে হবে ভাই। এই যে কিছুদিন আগে বাপ অসুস্থ হইলো, তারা হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি, তারপরে আবার ছোট বোনের বিয়ে, সেখানে খরচ মরচ করে কোনো মতে বোনটারি বিয়ে শাদী দিই, সবে মাত্র একটু এই স্বস্তি নিঃশ্বাস ফেলামো। এই অবস্থায় এখন ওই ব্যাংকের ঋণ লইছি, সমিতি এলাকা খালি কিস্তিটা খালি 15 করে আছে। বেশি লাগতো না, টোটালি মিলি 9 লক্ষ টাকা লাগবে। আর সবগুলা আমি বহন করবো 9 লক্ষ টাকার মাধ্যমে। 9 লক্ষ টাকা নিয়ে লিখবো? হ্যাঁ হ্যাঁ, 9 লক্ষ টাকাই লাগবে আপনার, আর গুলো আমি সামলাবো সব। আর বেতন কত হইব ভাই? বেতন কম না, মাসাল্লাহ 80,000 টাকার মতো প্রথম মাসে বেতন পাবেন। আমগো এলাকার তো আরো কয়েকজনই বিদেশ গেছে, খবর ওগুলো হাই প্রায় সময় বলে এখানে পারিবারিক ভাবে অশান্তি, এগুলো বলে বিদেশে দেয় বলে ভালো অবস্থানে নাই। এখানে বলে এক কান, হিয়ানে দেয় কাম দিছে আরেক কান। অন এরকম কিছু বুনি ভাই। আরে ভাই কোনো সমস্যা না, ওটা তো এরা তো দালালের মাধ্যমে গেছে। আমি আপনার কাছের লোক, নিজের লোক, বলছি না 9 লক্ষ টাকার মধ্যে সবকিছু আমি বহন করবো। অফিসিয়াল বিষয়, এসি রুমে থাকবেন। আপনারা তো মাঠে ঘাটে কাজ দিতেছি না। ফারুক ভাই আমি একটু বুঝি চাই, আপনারা কালকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তো আমার ফোন নাম্বার তো আছে, অবশ্যই আমার ফোন দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই। মাতবর সাহেব একটু পরামর্শ লাই আইছি এরি আপনার কাছে। ইদ্রিস, জি। কিল্লে আছে কথাটা শুনছা? কিল্লে আইছেন ভাইজা? কোন না আইছি মাতবর সাহেবের কাছে, এখানে পরামর্শ করবে আলাপ দিতে তো না তাকে বাদ জামিলা না বাবুরে টিয়া মশালা আইনো, একটু পরামর্শ লই আইছি। পরামর্শ দিয়া কোন না পরামর্শ দে আমগো বয়সের দে ফারুক পিছা টিছা বিদেশি টিদেশের লোক টোক নিয়ে দে। মিয়া আইছিল আর কাছে। টিয়া আইবো নি? না টিয়া আইতো না, আইতো আপনারা তো জানেন বাজারে ব্যবসা করি, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। তখন হেমিয়া আরে কইলো আরে কুইত লই দেব, কুইতের বিষয় একান দিব। মানে এই বিষয়ে মাত্র সবার সাথে একটু পরামর্শ করবার আইছি। ও আঙ্গো এলাকার ওদের ইদ্রিস সেন্টু এগুনে বিদেশ গেছে, যাই পরে এগুনে এখন বলে হিয়ানে হুমছি ইয়ারি মেলা কষ্ট করে। তো এগুনে কইছে এক কান, হিয়ানে নেই বলে আরেক কাজ দিছে। তখন হিয়ালা মাত্র সবার কথা ফেসাকা ভাই, তুই কাপড় দোকান করতো না কুইত দেবি অন বাবুরে এই আন লগের বন্ধু বান্ধব দেখুন। আই কই ফারুক বাজে লোক সুবিধা না। আই শুনছি আঙ্গো বাইর লগের হিনালি আছে না, জি হিনালি রে বিষা দিব কইছে এতে দোয়ানে সোতার দোয়ানে ইজারে কি এর গুটটাঙ্গি সাপ করে গলা লাগাই দিছি। এখন কি বেচলে বেকেন আঙ্গো মুরব্বী লইব, আঙ্গো মাত বড় লইব। বাবুরে আর সম্বল বলতে আপনারা তো জানেন, মাতবর সাহেব মনে হয় জানে। আরে গরু ছাড় গিয়া আর ওই জমিন আছে 20 কোয়া, আর এই দোয়ানের মাল সামানা একদিন গদি গাদি বেচলে যাও আর এই দুই একদিনের ভিতরে বিয়ে আইব। মাকো আরো আছে কয়েকটা ইকে আছে, দাম্বা ইকে আছে, আবাল ইকে আছে। এত তো বেচলে এখানে ন্যায্য দাম দিব সারা। ইদ্রিস, হ্যাঁ এই এনজা
মাত্র সবে কি কইছে বেচা কি কইছে দেশের মানুষের উপকার করার মূল দায়িত্ব হইলো হেমিয়ার। এই সমাজে ব্যাগ মাতব্বর হেমিয়ার কাছে আইয়ে বিপদ আটকিলে তো বোর্ডের টাইমে হেমিয়ার বোর্ডে গাইলে মাত্র 17 বা বোর্ড হা তো এত পরিবার আত্মীয় স্বজন আছে 150 বোর্ডের টাইমে বোর্ড হানা তো এখন উপকার তারা বসাস না বাবুরে তো হিয়েলাই তো আইছি হেতেনের কাছে আচ্ছা তো ঠিক আছে আচ্ছা চিন্তা ভাবনা সরি দাও আমরা কাইলে আমি তোমাকে গরি যা সাইবার লাগি চল আচ্ছা তো ঠিক আছে মাতবর সাহেব আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম পয়সা না না বিকে না না বিকে না রাস্তা করে দিয়ে না করে দিমা বিকে না 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 করে ইয়া রাখবে কিয়া করে করে না আরে তো তুই বিকে গাবে নি আস্তা করে লো তো বাদ আল্লাহ মারি আরে তো মারি তোলে ঢুকিছি না না মাঝে মধ্যে কারিগর বি একটান দিয়ে আরি কামরুল ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ফারুক ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সিদ্ধান্ত কি করছেন না তো জানাইলেন না আমারে তো ভাই ইনশাআল্লাহ আমি আপনার যেভাবে বলছেন আমিও সেভাবে ওদের মাতবর সাহেবের লগে দেখা করি আইছি মেয়ের কাছে আমি গরু কোতান টাকা টাকা যা আছে সব পেয়েছি আমি টাকা পয়সা রেডি করছি আপনি পয়সা ইমার্জেন্সি ready হয়েছে করেন। কপিলের সাথে কথা বলছি ইমার্জেন্সি মানে লোক দিতে হবে না হলে আমি অন্য ব্যবস্থা করতে পারবো লোক বিষয় তো না ভাই 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 আই এম মাতবর সাহেব আর টেনশন দিব কইছি আমি কালকে সমস্যা নেই রিকোয়েস্ট করা লাগবে না আমি আপনার পরিস্থিতি দেখিয়ে তো ভাই অতি তাড়াতাড়ি দেখতেছি বিষয়টা ভালো আছে আপনার জন্য পারফেক্ট ভাই ঠিক আছে ভাই আচ্ছা ভাই তাহলে ওই কালকে মাতবর সাহেবের তো টাকা লই আমি হেমনা আপনার ফোন দিলাম না চলিয়ে যান কেন আচ্ছা কালকে সমস্যা নেই তাহলে কালকে করি এলাই কারণ ওই কপিলে ফোন দিছে আচ্ছা ঠিক আছে ভাই তো ঠিক আছে আইয়েন আইয়েন মাতবর সাহেব হ্যাঁ একটু ইজা আচ্ছা আমরা হলে বিয়ালে কথা কব ভিডিও কলে কথা কইতে পারি ইরে জব্বর টেয়া হইছে হাই লাগে বেটা বিদেশ যাই ভুলি গেছ মন টেয়া হইছে হারাই দিন তুই কথা কা বেটা জব্বর কিরে তোর মাতবর বাড়া সাহেব 600 টাকা এই অনলাইন মনে যে, করে আর এন্ডে ওই সারি ও তিনগা এই সারিকে গরু আচ্ছা দাম কাটি কাটি কর আলাল দালাল ধরি আমরা কাম করি না আঙ্গ মাথা বড় সুদ কিন্তু আতে কানা টেবিলের তলে দেখা বললি চলিতে নাই সুদ ধরেছে ঘুষ ধরেছে এত কি হইছে এমনি লাগা না লাভের তো লাগা এত কথা কি লিখো বাবুরে তাই তো অন ঠেকছি চলি দে তুই আমরা শুনো এ ইতালি তো বল দিছে ইয়া হাসিম এটা হাসিম কিরে তোকে টে এখন দিতি না সুদ বাজার আর কি কথা কইবে মুরব্বি লগে সালাম দিছি আমি ওয়ালাইকুম সালাম এরে ওই আসেন ইয়া হাঁটাই দাও তাড়াতাড়ি টাকা ফাটাই দাও না হলে কিন্তু সমস্যা হইব হরা গরু ছাগল ব্যাগলে আমি ওই দৃশ্যে হাঁটাই হাসিম এই রাখেন আইন এই তো রাখুন তারা আছে। তারা আছে উনি হাসিম মাথা পরি যে কথা কানা কম গ মালা কানা বেশি গা তো উনি লটে আর বেকার কান্দরছে গেটি ধরি যা গরু হে ছাড়িয়া কেন জি আরো জমি দিছো আর জমিনে বিস্কুয়া আরো দোকানের মালসা নাকি মালসা বানা সব মিলাই 9,20,000 টাকা দেবো 9,20,000 টাকা দাম হয়েছে কি কোন তিনটা হ্যাঁ? না বেশি হয়ে যায় লাগে এই বেশি যা কানের দিকে তিনটে গাল বাস করিয়া লাগছে বেশি না 22 লাখ টাকার সম্পত্তি মাত্র 9,20,000 কইয়ে ঢেলে টুলি আমনে এবার না হলা গরিব মানুষ আরো 10,000 বাড়াই দিই হলা দুই পেশে চলে গেলে বাই হলা মাইয়া কি খাইবো কান্দুল ভাই ও মাথা পরে কি আগা করতে দিন ইয়া গো আমি চেহারার দিকে চাইলে ও বড় এই দিন গিয়ে আপনার বাপকার লগে ওই যে আলিয়া মেম্বারও দোয়ানে ইগা স্পিরিট খাইছে দুগা নেবি খাইছে দুইজনে কি হাই রে গলাগুলি আসা আছি আজ আপনার বাবাকে ইষ্ট করিয়া লাইছে সব মিলাই এত হরানো 9,20,000 টাকা দিব কি কোন ভাই আপনি মাত্র সবের কেনা কইবিলা কেনা বাইলো না ব্যাকে ক আরো বেশি আছে 20 অন্তত কম এতে- 20-22 লাখ টাকার মাল আছে কত কইছ বাংলা কইছি 9,20,000 ও হুন হ্যাঁ ওলা এখন সর্বশান্ত হয়ে গেছে ব্যাগ কিছু আর হালাইছে এদের বাপর লগে আনলো খুব ক্লোজলি বন্ধু সেদিন কেউ দেখছো না ওখানে দোকানে বই আমরা গলা গলি করলাম চাটা খাইলাম ওই ইয়া করিস তে আরো 10,000 বাই দিয়ে দে পা দিতাম হ্যাঁ 10,000 টাকা বাই দিয়ে দে যা লেখি রাইস লেগে ইয়া আরো আগে হ্যাঁ কইবিলা কেনা যদি বাইলো তিন মাথা কি ঠিক এরে আবার কানে কানে কি এর কথা কর কানে কানে কর হাতার কত হইলো ফেলেনে যাইবার হরে এখন হাতাগো বাড়িয়ার দিকে খেয়াল রাখতো বিমানে উঠলে ওলাই না কল বেমানও যা এই যাইর মাঝে ফোন দিছি আবার নি যাইর ওমানত তুই ওমানত তুই কেনা রান্না এই কারেন লেনদেন করিয়ে ভাই মিনিট ওরে ভাই ধুমু তো রাখেন না আপনি খালি আপনারাও দিত তারা দিত খাদ্যা পকড়ে হাইতে শরম লাগে আচ্ছা তুমি আপনি কইবি না আরে কিছু করে নিয়ে বাইরে দিতে उठाइए ना জি আচ্ছা उठाइए জামু ना জামু ওই লেনদেন হয়ে যাক কারণ ইয়ানে মোট 9,40,000 আছে 10,000 টাকা খাতা তো মুদান ঠিক আছে তুই 40
হ্যাঁ টোটাল লঙ্কা খাবার পুরো জিনিস রাখবে আমনে না হলে তো এটা সম্ভব হতো না। তো আমি এদিকে পুলিতে যাই পুরো তুরুপ করে আর যাবে দিকে খেয়াল রাখে আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে আমাদের আগে কম টাকা বেশি আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম সামান্য কত